বিষয়ের যে প্রথম অধ্যায় সম্পর্কিত এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। অনেকগুলি প্রশ্ন আলোচনা করবো আজকে, সেজন্য একটু দ্রুত বলছি। টেলিপ্রেজেন্স প্রয়োগের ক্ষেত্র কোনটি? ঢাকা বোর্ড 2023 সালে প্রশ্নটি পড়েছিল। টেলিপ্রেজেন্সের সাথে ভার্চুয়াল রিয়েলিটির সম্পর্ক। পরের প্রশ্নটি লক্ষ্য করি। বায়ো ইনফরমেটিক্স সাথে ডিএনএ ম্যাপিং এবং জিন ফাইন্ডিং এই দুটির সাথে সম্পর্ক। আর মেশিন লার্নিংটা তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন লক্ষ্য করি। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার হয়। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত বিভিন্ন উপাদানকে ক্রায়োজেনিক এজেন্ট বলে, যেগুলি ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি। ডিএনএ পর্যবেক্ষণ মানব শরীরে কোন উপাদান ব্যবহৃত হয়? ডিএনএ পর্যবেক্ষণের জন্য রক্ত ব্যবহার হয়। ডিএনএ টেস্ট করার জন্য রক্ত ব্যবহার করা হয়। আমি প্রশ্ন পড়ছি আর মেইন উত্তরটা পড়তেছি, কারণ সব পড়তে গেলে সময় বেশি লাগবে। আজকে 200টার উপরে এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি সময় পাই। পরের প্রশ্ন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সুবিধা ভোগ করছে কারা? প্রতিরক্ষা বাহিনী। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2023 সালে পড়েছিল। অনলাইন ব্যাংকিং, সবাই করতেছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। কোনটি বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয়? বায়োমেট্রিক্স এর উপাদান নয় হচ্ছে রসায়ন। বায়ো ইনফরমেটিক্স এর সাথে সম্পর্কিত না। ডেটাবেস, প্রোগ্রাম, গণিত, পরিসংখ্যান এগুলি বায়ো ইনফরমেটিক্স এর সাথে রিলেটেড। পরের প্রশ্নটি লক্ষ্য করি। অবকাঠামো বা অবাঞ্ছিত ইমেল মেসেজকে কি বলা হয়? স্প্যামিং বলে। অবাঞ্ছিত ইমেল যেগুলি আসে আমাদের, অনাকাঙ্ক্ষিত ইমেল, এগুলোকে স্প্যামিং বলে। এগুলো এটি এক ধরনের কম্পিউটার, বিশেষ করে এই সাইবার অপরাধ। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ম্যাচিং কোন প্রযুক্তির সাথে ব্যবহৃত হয়? সিলেট বোর্ডে পড়েছিল 23 সালে। এটি ব্যবহৃত হয় সাধারণত বায়োমেট্রিক্স এর ক্ষেত্রে। বায়োমেট্রিক্স একটি শনাক্তকরণ প্রযুক্তি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক পরিশ্রম করে এই প্রশ্নগুলো তৈরি করেছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। তো আমার এই ক্লাসটি যারা দেখছো তাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো, আমি নিয়মিত ক্লাস নিই। ক্লাসগুলি তোমরা নিয়মিত পেয়ে যাবে। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি এই কোনটিকে নির্দেশ করে? তো এখানে সাধারণত এই বিশেষ ধরনের চশমা এইচএমডি প্রযুক্তির সাথে সম্পর্কিত। বরিশাল বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছে। পরের প্রশ্ন। সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ন্যানোটেকনোলজি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন। রোবট গঠনে কয়টি বিশেষত্ব রয়েছে? তিনটি বিশেষত্ব রয়েছে। তিনটি বিশেষত্ব আমরা একটু দেখি কি কি আছে। এই যে লক্ষ্য করি, এই যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, জি ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং, মনোবিদ্যা, এই তিনটার সমন্বয়ে রোবট এর কার্যক্রম পরিচালিত হয়। পরের প্রশ্নটা লক্ষ্য করি। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে যে সকল সফটওয়্যার ব্যবহৃত হয়? এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে 1 এবং 2। সিএসএস তো সাধারণত ক্যাসকেডিং স্টাইল শিট, এটা তো ওয়েব ডিজাইনের সাথে সম্পর্ক। এটা এই বায়ো কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত না, তাই 3 নম্বরটা হবে না, প্রথম দুইটা সঠিক। পরের প্রশ্নটি লক্ষ্য করি। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার হয় এই পাইথন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই তৈরিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? অবশ্যই রোবোটিক্স। রোবট তৈরির কার্যক্রমকে রোবোটিক্স বলে, তাই না? পরের প্রশ্ন। নিম্নের কোন শব্দ হতে ন্যানো টেকনোলজিটির উৎপত্তি হচ্ছে? গ্রিক শব্দ ন্যানাস। এই যে গ্রিক শব্দ ন্যানোস থেকে এই উপরে খ নাম্বারটা মনে হচ্ছিল, খ নাম্বারে হবে না, বানানের খেয়াল রাখতে হবে। খ নাম্বারটা কিন্তু গ্রিক শব্দ, কিন্তু বানানে যে NOS হবে, বিষয়টি খেয়াল রাখবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি। অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করাকে অটোমেশন বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? পেশি। রোবটের বিভিন্ন যন্ত্র, মোটর, রোবটের মোটরগুলোকে পেশি বা অ্যাকচুয়েটর বলে। জিন অনুসন্ধান প্রযুক্তি কোনটি? বায়োইনফরমেটিক্স জিন অনুসন্ধান এবং গবেষণামূলক প্রযুক্তি। এটি একটি জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করে। পরের প্রশ্ন। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? কানেক্টিভিটির আরেক নাম হচ্ছে ইন্টারনেট সংযোগ। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ আজকে আমি 200-র অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব।
কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার আবিষ্কার? আইবিএম। আইবিএম এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম কোম্পানি এই মেইন ফ্রেম কম্পিউটার আবিষ্কার করে। পরের প্রশ্ন, কত সালে আইবিএম তাদের বানানো পার্সোনাল কম্পিউটার মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরিতে দায়িত্ব দেন? সম্ভবত 1981 সালে। এমএস ডস কি? ডিস্ক অপারেটিং সিস্টেম, তাই না? এটা সাধারণত একটি অপারেটিং সিস্টেম। খ নম্বর সঠিক উত্তর এমএস ডস। উইন্ডোজ তৈরি হওয়ার আগে এমএস ডস ছিল, তাই না? ডিস্ক অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওইরকম সিস্টেম সফটওয়্যারও বলা যায়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এই জিনিসটি লিখে দিলাম, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কি? উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম, অবশ্যই কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম, এটি একটি সিস্টেম সফটওয়্যার। পরবর্তী লক্ষ্য করি, মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কারের মাধ্যমে এই মাইক্রো কম্পিউটারের পথ যাত্রা সুগম হয়। পরের প্রশ্ন, এইচটিটিপি ব্যবহার করে প্রস্তাবনাটি দেন কে? টিম বার্নার্স-লি এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার করে, এইচটিএমএল আবিষ্কার করেন, তাই না? তিনি ডাব্লিউডাব্লিউ আবিষ্কার করেন। আচ্ছা, টিম বার্নার্স-লি সম্পর্কে আমরা একটু তথ্য জানি। এই যে লক্ষ্য করি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউডাব্লিউ এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। 1989 সালে তিনি এইচটিটিপি ব্যবহার করে ডাব্লিউডাব্লিউ আবিষ্কার করেন। এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে টিম বার্নার্স-লি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ফেসবুকের নির্মাতা কি? অনেক সহজ প্রশ্ন, মার্ক জুকারবার্গ। এটা তো সহজ প্রশ্ন, তাই না? একদম সহজ। এই যে মার্ক জুকারবার্গ সম্পর্কে একটু প্রশ্ন লক্ষ্য করি, তো কিছু তথ্য আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, আর একটু ব্যাকে যাই, দেখি কি বলছে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ওয়েবসাইটের জনক মার্ক জুকারবার্গ। তিনি 1984 সালে জন্মগ্রহণ করে 2004 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই ফেসবুক আবিষ্কার করেন তার বন্ধুদের নিয়ে। তো দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ সময় পাবো না। ফেসবুক কত সালে আবিষ্কার হয়? 2004 সালে। 2004 সালে ফেসবুক আবিষ্কার হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি? সাধারণ মানুষ তখনই সম্পদে পরিণত হবে যখন মানব সম্পদে পরিণত হবে। মানব সম্পদ কি? দক্ষতার মাধ্যমে সাধারণ মানুষ সম্পদে পরিণত হতে পারে। বিশ্বগ্রামের ধারণার প্রবর্তক কে? মার্শাল ম্যাকলুহান এই বিশ্বগ্রাম এর জনক। মার্শাল ম্যাকলুহান সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। এই যে বিশ্বগ্রাম ধারণাটি প্রথম প্রবর্তন করেন মার্শাল ম্যাকলুহান। তিনি ছিলেন কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অধ্যাপক। এই যে ডান দিকে আমি ছবিটি উপস্থাপন করলাম। 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক গ্রন্থে তিনি এই বিশ্বগ্রামের ধারণা দেন। পরের প্রশ্ন, মার্শাল ম্যাকলুহান ছিলেন কোন দেশটির অধিবাসী? অবশ্যই কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের তিনি ইংরেজি বিষয়ের অধ্যাপক ছিলেন। পরের প্রশ্ন, মার্শাল ম্যাকলুহান জন্মগ্রহণ করেন কত সালে? এই 1911 সালের 21 জুলাই মার্শাল ম্যাকলুহান জন্মগ্রহণ করেন। পরের প্রশ্নটি লক্ষ্য করি, মার্শাল ম্যাকলুহান মৃত্যুবরণ করেন কত সালে? 1980 সালে। 1911 থেকে 80, তাই না? 71 বছরের কাছাকাছি। 71 না কত বছর হচ্ছে? ওই 69-70 বছর মতো সে বেঁচে ছিলেন। আচ্ছা, মার্শাল ম্যাকলুহান 1962 সালে যে গ্রন্থ রচনা করেন তার নাম কি? গুটেনবার্গ গ্যালাক্সি। গুটেনবার্গ গ্যালাক্সি, এটা 1962 সালে তিনি তৈরি করেন। আর একটা গ্রন্থ প্রকাশ করেন 1964 সালে, সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। 1964 সালে, 62 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, মার্শাল ম্যাকলুহান 1964 সালে এই যে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া গ্রন্থ প্রকাশ করেন এবং এইখানে তিনি বিশ্বগ্রামের ধারণা দেন। দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনা করবো। নিম্নের কোনটি কম্পিউটারের হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজির মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে শক্তিশালী এবং ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক তৈরি করা যেতে পারে। ম্যাকলুহান কোন নামটি প্রবর্তিত সমগ্র বিশ্বে ব্যবহারকারী সমন্বয় একীভূত করার নাম হিসেবে ব্যবহৃত হয়েছিল? তাই না? এটা হবে গ্লোবাল ভিলেজ। মানে গ্লোবাল ভিলেজ হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে সারা বিশ্বের মানুষ যে কোনো প্রান্ত থেকে এখন বর্তমানে একটি একক সমাজে বসবাসের সুবিধা গ্রহণ করার মাধ্যমে যোগাযোগ করতে পারছে, যোগাযোগ তথ্য প্রযুক্তি ব্যবহার করে। অর্থাৎ যে কোনো জায়গা থেকে মানুষ এখন যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারছে। ধারণাটি বিশ্বগ্রাম। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধের স্থানকে কি বলে? গ্লোবাল ভিলেজ, যার বাংলা হচ্ছে বিশ্বগ্রাম। পরবর্তী প্রশ্ন,
অনুমতি ব্যতীত কোনো কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করাকে কি বলে? হ্যাকিং বলে। হ্যাকিং একটি সাইবার অপরাধ, বিনা অনুমতিতে কারো কম্পিউটারে প্রবেশ করা, তথ্য নেওয়া। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, আমরা যে বিভিন্ন খাদ্যজাত দ্রব্যের প্যাকেট দেখি, প্যাকেটের গায়ে যে প্রলেপ থাকে ওইটা ন্যানো টেকনোলজি ব্যবহার করে দেওয়া হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি। আচ্ছা, ন্যানো টেকনোলজি কাকে বলে একটু দেখি। ন্যানো টেকনোলজি হচ্ছে একটি মাপার একক। 1 ন্যানো হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, 10⁻⁹ এবং ইঞ্চির সাথে যদি তুলনা করি তাহলে এই যে এই 2,54,00,000 ন্যানোমিটারে 1 ইঞ্চি হয়। এবং এই আমেরিকার পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান ইনি নোবেল প্রাপ্ত একজন বিজ্ঞানী, তিনি এই আবিষ্কার করেন, ন্যানো টেকনোলজি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরি করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নতুন সিকোয়েন্স তৈরি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নতুন ডিএনএ বা ডিএনএ তৈরি করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। হ্যাকার কাদেরকে বলা হয়? হ্যাকার বলা হয় যারা ইন্টারনেটে প্রবেশ করে অবৈধভাবে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করে। বিশ্বগ্রামের কারণে কি হয়েছে? বিশ্বগ্রামের কারণে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে। মানুষ একজনের সাথে আরেকজনের সাথে দেখা করার জন্য আর বাড়িতে যাওয়া লাগে না, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তাহলে কি ব্যক্তিগত বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে এই রোবট তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, তাই না? এই লক্ষ্য করি, রোবটের ক্রিয়ানীতি, রোবটের কার্যক্রম, রোবট তৈরি করার কার্যক্রমই হচ্ছে রোবোটিক্স। তাই খ নাম্বারটি সঠিক উত্তর। পরের প্রশ্নটি লক্ষ্য করি। আচ্ছা, রোবোটিক্স কাকে বলে একটু দেখে নিই। প্রযুক্তির যে শাখা রোবটের গঠন, বৈশিষ্ট্য, নির্মাণ সংক্রান্ত কাজ নিয়ে গবেষণা করে তাকে রোবোটিক্স বলে। লক্ষ্য করি এই যে ডান দিকে আমরা যে রোবট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছি, নিচের এই যে নিচে যে ছবিটি দেখতে পাচ্ছি, এনার নাম হচ্ছে ক্যারেল ক্যাপেট। ইনি রোবট সম্পর্কে প্রথম ধারণা দেন। ক্যারেল ক্যাপেট বিষয়টি। রিয়েলিটি কাকে বলে সে সম্পর্কে একটু দেখি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে, বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভব করা যাবে, এই ধরনের প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এই ভার্চুয়াল রিয়েলিটি মর্টন এল হিলিক সর্বপ্রথম এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে 1961 সালে সেন্সরময় স্টিমুলেটরের মাধ্যমে তিনি এই ধারণা দেন, সর্বপ্রথমের ব্যবহার দেখান। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে 3D গেমের মতো। পরের প্রশ্ন, কোন প্রযুক্তিতে মানুষের কে অদ্বিতীয় ভাবে শনাক্ত করা হয়? মানুষের শনাক্ত করার প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে মানুষকে শনাক্তকরণের প্রযুক্তি। বায়োমেট্রিক্স এর পরের প্রশ্নটি হচ্ছে কোনটি রোবটের ব্যবহার? ব্যক্তি নতুন এই টেনিস বলের আকৃতি, সার্জারি, এই যে প্রথমটি হবে সার্জারি চিকিৎসার ক্ষেত্রে, জটিল সার্জারি চিকিৎসার ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। অন্যদিকে অন্যগুলি হবে না, কারণ খ নাম্বার হচ্ছে বায়োমেট্রিক্স, গ নাম্বার নতুন জাতের, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গ নাম্বার টেনিস বলের আকৃতি, এটা আবার ন্যানো টেকনোলজি, তাই না? ক নাম্বারটি সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব অপশনগুলোর ব্যাখ্যা দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি 200টি প্রশ্ন যেহেতু আলোচনা করব, সময় সেভ করার জন্য খালি মাত্র প্রশ্নের উত্তরটা বলতেছি। ট্রায়াল সার্জারিতে ব্যবহৃত হয় কোথায়, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? লিভার ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে। পরের প্রশ্ন, আচ্ছা ট্রায়াল সার্জারি কাকে বলে একটু দেখি। ক্রায় শব্দটি গ্রিক শব্দ ক্রায়ো, যার অর্থ হচ্ছে বরফ শীতল। আচ্ছা, ক্রায় সার্জারি বলতে বোঝায় এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়। ক্রায় সার্জারি হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়, তাই না? শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়। কোনটি বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার। জৈবিক ডেটা, জীব সংক্রান্ত ডেটা নিয়ে কাজ করে এই বায়োইনফরমেটিক্স। আর বায়োমেট্রিক্স হচ্ছে শনাক্তকরণ প্রযুক্তি। কোন প্রক্রিয়ার বিভিন্ন প্রকার এই হরমোন তৈরি করা হয়? হরমোন তৈরি করার ক্ষেত্রে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরের প্রশ্ন, ন্যানো অবজেক্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এই যে মলিকুলার কম্পোনেন্ট থেকে এই ন্যানো টেকনোলজির অবজেক্ট তৈরিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ই কমার্স এর অন্তর্ভুক্ত নয় কোনটি? ই কমার্স এর অন্তর্ভুক্ত নয় হচ্ছে প্রচার, বিজ্ঞাপনটা ই কমার্স এর অন্তর্ভুক্ত না, অন্যগুলি ই কমার্স এর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, মোবাইল সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স।
বায়োমেট্রিক্স মোবাইলে সিম নিবন্ধনে ব্যবহার করা হয়, ব্যক্তি শনাক্তকরণে ব্যবহার করা হয়, সিকিউরিটিতে ব্যবহার করা হয়, বিভিন্ন ঘরে প্রবেশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিপজ্জনক খনিতে কাজের প্রযুক্তি কোনটি? রোবোটিক্স। বিপজ্জনক খনিতে যেখানে মানুষ কাজ করতে পারে না, রোবট কাজ করে, তা রোবট সংক্রান্ত কার্যক্রমকে তো রোবোটিক্স বলে। পরের প্রশ্ন, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? ওডেক্স। ওডেক্স অন্যগুলি বিভিন্ন যোগাযোগ মাধ্যম বা যোগাযোগ বিভিন্ন ওয়েবসাইট, বাট ওডেক্স হচ্ছে একটি ওয়েবসাইট, কিন্তু এটি এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা 10টি নির্দেশনা কম্পিউটার ইথিক্স এর বইতে যেটা আছে, 10টি নির্দেশনা, কম্পিউটারের নৈতিকতার 10টি নির্দেশনা। জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স জিন গবেষণায়, জিন ফাইন্ডিং এ ব্যবহার করা হয়। আর জিন প্রতিস্থাপন প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই দুটো কিন্তু প্যাচ লেগে যায়, একটু খেয়াল করবো। প্রতিস্থাপন প্রযুক্তিটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন জাত আবিষ্কার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি অবশ্যই বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এর মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয় নতুন ভাবে, অদ্বিতীয়ভাবে। উদ্দীপক নির্ভর প্রশ্ন, উদ্দীপকটি পড়ি। ধান গবেষণা ইনস্টিটিউটে উপকূলীয় অঞ্চলে নতুন জাত আবিষ্কার করেছে, অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সঠিক উত্তর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নতুন জাত আবিষ্কার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বারবার বলছি। ধান উৎপাদনের সাফল্যের ক্ষেত্রে কি হবে? এই প্রথম দুইটা সঠিক উত্তর। দেশীয় ধানের প্রজাতির বিলুপ্তি ঘটবে না, বিলুপ্তি ঘটবে কেন? নতুন দেশীয় জাত তো থাকবেই, আবার নতুন নতুন আবিষ্কার হবে। 1-2 সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কি বলা হয়? আউটসোর্সিং বলা হয়, ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলা হয় ঘরে বসে কাজ করে ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জন করা, ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে, যাকে বলা হয় আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? রোবোটিক্স। রোবোটিক্স এর ক্ষেত্রে অ্যাকচুয়েটর, ম্যানিপুলেশন, সেন্সিং, এগুলা, পাওয়ার, রিসার্চেবল ব্যাটারি, প্রসেসর, এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, রোবটের বিভিন্ন উপাদান সম্বন্ধে একটু দেখি। এই যে, যদিও দ্রুত বলছি তারপরে একটু দেখাই। অ্যাকচুয়েটর, পাওয়ার সিস্টেম, প্রসেসর বা মস্তিষ্ক, ইলেকট্রিক সার্কিট, অনুভূতি, ম্যানিপুলেশন, এগুলি রোবট গঠনের, রোবোটিক্স এর ক্ষেত্রে রোবট গঠনের উপাদান। আমরা মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার সিমুলেশন, গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে সিমুলেশন তৈরি করা হয়। টেলিপ্রেজেন্স এর মাধ্যমে এই ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়ন করা হয়। পরবর্তী প্রশ্ন, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের কোন প্রযুক্তি? উচ্চ ফলনশীল শস্য নতুন জাত আবিষ্কার, অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরের প্রশ্নটি লক্ষ্য করি। 1 ন্যানোমিটার সমান 100 কোটি ভাগের 1 ভাগ 10⁻⁹ এই মিটার। ক নাম্বারটি সঠিক হবে? কিন্তু সব জায়গায় 10⁻⁹ আছে, বাট মিটার হবে। ন্যানোমিটার সমান মিটার হবে, অন্য জায়গায় মিলিমিটার, পিকোমিটার, মাইক্রোমিটার ওগুলি হবে না, মিটার হবে, মিটার। খেয়াল রাখবো, কিন্তু শুধু 10⁻⁹ মুখস্থ রাখলে হবে না। পরের প্রশ্ন, কোন বস্তুকে অধিকতর ক্ষুদ্র আকারে উপস্থাপন করা হয়? ক্ষুদ্র আকারে উপস্থাপন করা হয় তো অবশ্যই ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, ক্ষুদ্র আকারে উপস্থাপন করা হয় কোন বস্তুকে। একটা বস্তুকে 100 কোটি ভাগের 1 ভাগের আকারে উপস্থাপন করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় না কোনটি? এখানে পাইথন, এখানে এই যে HTML ব্যবহার করা হয় না। HTML ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় না। অন্য 3টা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা সফটওয়্যার। পরবর্তী আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে দেখি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পূর্ণরূপ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আমি আবার বলছি, মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করাকে ব্যবহৃত করার প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যালান টিউরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় এবং 1950 সালের দিকে তিনি এই একটি মেশিন আবিষ্কার করে টেস্ট করে, যাকে বলা হয় টিউরিং টেস্ট। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নটি, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন করা বা নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। ন্যানো টেকনোলজি। বায়োমেট্রিক্স এর প্রধানত বৈশিষ্ট্যগত কোনটি? কি স্ট্রোক, হাতের লেখা পরীক্ষা, তাই না? তারপরে এগুলো হচ্ছে কণ্ঠস্বর পরীক্ষা, এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য মানুষের। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স। জটিল রোগের কারণ আবিষ্কার, বিভিন্ন ভাইরাসের কারণ আবিষ্কার, গবেষণামূলক কাজই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কাজের প্রয়োগের রোবটকে কত ডিগ্রিতে ঘোরানো যায়? 360 ডিগ্রিতে ঘোরানো যায়।
360 ডিগ্রি মানে কি, চারিদিকে ঘোরানো যায়, তাই না? পরের প্রশ্ন, কোনটি ক্রায়ো সার্জারিতে সাথে সম্পর্কিত? ক্রায়ো সার্জারির সাথে সম্পর্কিত হচ্ছে এইখানে এই যে নাইট্রোজেন, তরল নাইট্রোজেন ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয়। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদান সমূহ কি একটু লক্ষ্য করি, দ্রুত বলছি সময় সেভ করার জন্য। তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন গ্যাস, ইথাইল ক্লোরাইড, ফ্লোরিডেটেড হাইড্রোকার্বন, এগুলি সাধারণত এই ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদান। এছাড়াও রয়েছে সলিড কার্বন ডাইঅক্সাইড, এই যে এই ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে এগুলি প্রয়োগ করা হয় অত্যধিক ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে, তাকে ক্রায়ো সার্জারি বলা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? নাইট্রোজেন। নাইট্রোজেন প্রধান উপাদান, তরল নাইট্রোজেন। পরের প্রশ্ন, ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। কিন্তু বানান ঠিক মতো দেখতে হবে, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, সিজ বানানটা দেখতে হবে, সব এক এক জায়গায় এক রকম, ঠিক আছে? জীববিজ্ঞানের তথ্য গবেষণায় আইসিটি ব্যবহারের প্রযুক্তিকে অবশ্যই বায়ো ইনফরমেটিক্স বলে। জীববিজ্ঞানের তথ্য ব্যবস্থাপনায় আইসিটি ব্যবহারকে বায়ো ইনফরমেটিক্স বলে। উন্নত জাতের শস্য উৎপাদনে ব্যবহৃত করার প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সহজ বলে একটু দ্রুত বলছি। পাসপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটি? পাসপোর্টের ক্ষেত্রে বায়োলজিক্যাল ডেটা। বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করার ক্ষেত্রে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়, তাই না? বায়োমেট্রিক্স প্রযুক্তিতে বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করা হয়। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে পরিচালনা করার প্রোগ্রাম, তাই না? সফটওয়্যারের মাধ্যমে যন্ত্রপাতি পরিচালিত হয় কম্পিউটারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনককে এই পল বার্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। আইএসপি এর পূর্ণরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি লাইসেন্সধারীরা যারা, তারা ইন্টারনেটে ব্যবসা করে, তাই না? টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয় এই প্রযুক্তিকে কি বলে? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি দুই প্রকার, টপ ডাউন আর বটম টু টপ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ন্যানো টেকনোলজির সাথে সম্পর্ক। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ, দ্যাট ইজ কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপরাধ শনাক্তকরণে ডিএনএ টেস্ট ড্যাশ প্রযুক্তি, অবশ্যই বায়োমেট্রিক্স প্রযুক্তি। বায়োমেট্রিক্স প্রযুক্তি, শনাক্তকরণ প্রযুক্তি। পরের প্রশ্ন, নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম বলে অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া। কোনটি বায়োমেট্রিক্স এর উপাদান? বায়োমেট্রিক্স এর উপাদান, তাই না? আইরিস, চোখের রেটিনা স্ক্যান। অন্যদিকে সেন্সিং, পাসপোর্ট, পাসওয়ার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো অন্য বাট আইরিস মানে চোখের রেটিনা স্ক্যান, এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স এর উপাদান। ই কমার্সের সুবিধা কোনটি? ই কমার্সের সুবিধা হচ্ছে বিজ্ঞাপন ও বিপণন, এটা একটা সুবিধা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, অ্যালগল শব্দটি এসেছে কোনটি থেকে? অ্যালগরিথমেটিক থেকে। অ্যালগরিথমেটিক থেকে। এই যে 1958 সালে অ্যালগল প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়। বৈজ্ঞানিক গবেষণা ও কৌশল, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অ্যালগল ব্যবহার করা হতো। সিগনেচার ভেরিফিকেশন শনাক্ত করার প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স সিগনেচার ভেরিফিকেশন, আইরিস মানে রেটিনা স্ক্যান, হ্যান্ড জিওমেট্রি, ফিঙ্গারপ্রিন্ট, সব বায়োমেট্রিক্স। ফ্রিল্যান্সার কি? যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠান তৈরি করে কাজ করেন, স্বাধীনভাবে তিনি অর্থ উপার্জন করেন, কোন প্রতিষ্ঠানে চাকরি না করেও তিনি স্বাধীনভাবে অর্থ উপার্জন করেন কম্পিউটার ব্যবহার করে, তাকে ফ্রিল্যান্সার বলে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদান সমূহ যে লক্ষ্য করি কি কি? মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভস, পূর্ণাঙ্গ বডি স্যুট, চোখে বিশেষ ধরনের চশমা, এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদান। পরের প্রশ্ন, বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়েছে? একটি গ্রামে, বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ, একটি গ্রামের সাথে তুলনা করা হয়েছে। জিপিএস এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর পূর্ণরূপ।
কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভূত হচ্ছে এই ক্রায়োসার্জারি, অন্যগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত। রোবটিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, অন্যগুলিতে হয়, বাট ক্রায়োসার্জারি শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নাই। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সবচেয়ে বেশি অবদান কোনটি? ইন্টারনেট সবচেয়ে বেশি অবদান। ইন্টারনেট না থাকলে বিশ্বগ্রাম অচল। পরের প্রশ্ন, বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় মানুষের প্রবেশাধিকার নিয়ন্ত্রণে। দ্রুত বলছে সময় সেভ করার জন্য। কোন প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানব দেহে অস্ত্রোপচার করা সম্ভব হবে? এই ন্যানো প্রযুক্তির মাধ্যমে ন্যানো রোবট তৈরি করে মানুষের শরীরের ভিতরে বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে চিকিৎসা করা সম্ভব হবে। ত্বকের অস্বাভাবিক ও রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় ক্রায়োসার্জারি ব্যবহার করে। ক্রায়োসার্জারি যদি ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি সম্পর্কিত? বিশেষ করে এই ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার ঘটাতে হবে, এর সাথে সম্পর্কিত, এটা মেন। পরবর্তী প্রশ্ন, আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে গভীর সমুদ্র অভিজ্ঞতা অর্জন করতে পারি? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো পরিবেশকে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি। পরের প্রশ্ন, ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বানানটা ঠিকমতো দেখতে হবে। গ নাম্বার, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় এখানে কোনটি? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় এই টিউমার, ছোট টিউমার অপারেশনের ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। এখানে যে অপশনগুলি রয়েছে। পরের প্রশ্ন, ডিএনএ গঠনের ক্ষেত্রে গবেষণা করার প্রযুক্তি ন্যানো টেকনোলজি। গবেষণা থাকলে ন্যানো টেকনোলজি, বিষয়টি খেয়াল রাখবো। কোন প্রযুক্তি ব্যবহার করে কার্যকরীভাবে সভা সম্পন্ন করা যায়? ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সভা সম্পন্ন করা যায়। বায়োমেট্রিক্স প্রধানত কয় প্রকার? 2 প্রকার। শরীরের গঠন অনুযায়ী, শরীরের মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী 2 প্রকার। এই যে বায়োমেট্রিক্স এর প্রকার একটু দ্রুত লক্ষ্য করি। শরীরের গঠন অনুযায়ী এবং বৈশিষ্ট্য অনুযায়ী। শরীরের গঠন অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিস বা রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন। অন্যদিকে আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডিএনএ টেস্ট আছে এখানে, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং সিস্টেম। এই 2 ধরনের পার্থক্য, প্রকারভেদ বায়োমেট্রিক্স এর, বিষয়টি খেয়াল রাখবো। পরের প্রশ্ন লক্ষ্য করি, কোনটি বায়োমেট্রিক্স এর উপাদান? বায়োমেট্রিক্স এর উপাদান হচ্ছে আঙ্গুলের ছাপ। পরের প্রশ্ন, কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত? বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত হচ্ছে এই অনলাইনে কেনাকাটার সাথে বিশ্বগ্রামের সাথে সম্পর্কিত। এটা বিশ্বগ্রামের ব্যবহার। জনাব আরমান বিদেশ থেকে একটি ছোট্ট যন্ত্রের মাধ্যমে ছবি দেখতে যোগাযোগ, কথাবার্তা বলতে পারতেছে। ছবি দেখার সাথে কথাবার্তা বলতে পারতেছে। এটা অবশ্যই ভিডিও কনফারেন্সিং। ছবিও দেখা যায়, ভিডিও, আবার কথাও বলা যায়, ভিডিও কনফারেন্সিং। আর কথা বলা যায়, ছবি দেখা যায় না, সেটাকে বলে টেলিকনফারেন্সিং। পরের প্রশ্ন, বিজ্ঞানের কোন শাখায় ডিএনএ পরিবর্তন করা যায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ডিএনএ পরিবর্তন করে আরএনএ অর্থাৎ আরডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। নিচের কোনটি কম্পিউটারে নেই? কোনটি? নিজস্ব বুদ্ধি নেই। কম্পিউটারের কোনো নিজস্ব বুদ্ধি নেই। মানুষ যে সফটওয়্যার দিবে সেই সফটওয়্যার অনুযায়ী কাজ করবে, নিজের কোনো বুদ্ধি নেই। মানুষ বুদ্ধি ব্যবহার করবে, সফটওয়্যার তৈরি করবে। 1 ন্যানো সমান কত? 100 কোটি ভাগের 1 ভাগ। এই যে গণাম্বাটি সঠিক উত্তর। 100 কোটি ভাগের 1 ভাগ। 1 ন্যানো সমান 10⁻⁹। পরের প্রশ্ন, কোনটি ই কমার্সের বৈশিষ্ট্য? এই স্বল্প সময়ে ক্রয় বিক্রয় কাজ করা যায় ই কমার্সের মাধ্যমে, অনলাইনে খুব সহজে কেনাকাটা করা যায়। পরের প্রশ্ন, ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত কোনটি? ক্রায়োপ্রোব হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবস্থা বলা হয় ইমেলকে ডিজিটাল ডাক বলা হয়। বাংলাদেশের স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেন কত তারিখে? 12 মে 2018 তারিখে। ত্বকের ক্যান্সারের চিকিৎসার ঝুঁকিতে থাকা রোগীরা প্রচলিত পদ্ধতিতে চিকিৎসার বিকল্প হিসেবে কোনটি গ্রহণ করতে পারে? ক্রায়োথেরাপি। ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপি বলা হয়। কোনটি ব্যবহারে পৃথিবীর অবস্থান করেও মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যায়? এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কাল্পনিক পরিবেশকে অনুভব করা যায়। ভিডিও কনফারেন্সিং এ ব্যবহৃত হয়
কোনটি, তাই না? এখানে স্কাইপি আছে, মেসেঞ্জার আছে, তাই না, গুগল মিট আছে, এগুলি। ডিএনএ ম্যাপিং এর প্রযুক্তি কোনটি? বায়োইনফরমেটিক্স। ডিএনএ পরিবর্তন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, বাট ডিএনএ ম্যাপিং এর ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স এর সম্পর্ক, মানে ডিএনএ নিয়ে গবেষণা করা। হিলিয়াম গ্যাস নিম্নের কোনটির সাথে সম্পর্ক? ক্রায়োসার্জারির সাথে। হিলিয়াম গ্যাসের সম্পর্ক, হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারির সাথে সম্পর্ক। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞানকে বলা হয় কোনটিকে? কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় বা ইনফরমেটিক্সকে, বায়োইনফরমেটিক্সকে কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয়। পরের প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? এখানে যেগুলি আছে তার মধ্যে এলআইএসপি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, পাইথন, এলআইএসপি, প্রোলগ, এগুলি। রোবট কেন ব্যবহার করা হয়? রোবট মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, যখন মানুষ কাজ করতে পারে না, বিপজ্জনক কাজের ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনা করবো, ক্লাসটা অনেক লম্বা হচ্ছে। সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্রে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা এখানে বলছে ইল্যান্স কি কাজ এর সাথে সম্পর্কিত? আউটসোর্সিং এর সাথে। ইল্যান্স, ওডেক্স, এগুলো হচ্ছে এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর সাথে সম্পর্ক, বিষয়টি খেয়াল রাখবো। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে অ্যালান টিউরিং কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। তিনি প্রথম ধারণা দেন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সম্পর্কে। ব্লগ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা, ব্যক্তিগত পত্রিকা, ব্লগ। পরের প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয়? রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট তৈরি করা হয়। উদ্দীপক পড়ি। চাঁপাইনবাবগঞ্জের কৃষক জমিতে 200টি আম গাছ লাগিয়েছেন। শীতল মৃদুমন্দ বাতাসের সাথে বড় বড় আম ঝুলছে। খুব বেশি তিনি খুশি হলেন। ইন্টারনেটের মাধ্যমে আম বিক্রির ভাবে তিনি আর্থিক লাভবান হলেন। ইন্টারনেটের মাধ্যমে আম বিক্রি করেছে। আম বিক্রির প্রক্রিয়াটি ছিল ই কমার্স। ইন্টারনেটের মাধ্যমে আম বিক্রি করেছে। আম বিক্রির প্রক্রিয়াটি ছিল ই কমার্স, অনলাইনে বিক্রি করা, অনলাইনে ব্যবসা বাণিজ্য করাকে ই কমার্স বলে। উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবে, অধিক ফলন হবে, সবগুলোই সঠিক উত্তর, সবগুলো সঠিক। দ্রুত বলতে হচ্ছে, অনেকগুলি এমসিকিউ আলোচনা করবো আজকে। মিস্টার কোয়া ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে বিমান প্রশিক্ষণ দেন, তার মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি। এবং যাত্রীর সমস্ত আঙ্গুল পুড়ে যায়, ফলে শনাক্ত করা কঠিন হয়। এটা আবার মনে হয় বায়োমেট্রিক্স হবে। তো যাই হোক, এই যে ডিএনএ অ্যানালিসিস, মানুষের সব যখন পড়ে যাবে তখন তাকে ডিএনএ অ্যানালিসিস এর মাধ্যমে শনাক্ত করা সম্ভব হবে। ঘ নম্বর সঠিক উত্তর। পরের প্রশ্নটি পড়ি। ওই প্রযুক্তিটি কোন ধরনের প্রযুক্তি? এটা হচ্ছে ঘ উত্তর সঠিক। চিকিৎসা হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে, প্রকৌশল ব্যবহারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ব্যবহার করা। আবার বিমান বাহিনীর ট্রাফিক প্রশিক্ষণের ক্ষেত্রে এখানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সম্পর্কে এখানে কোনটি সঠিক বলেছে, তো তাই ঘ নাম্বারটি সঠিক। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, যার কারণে ডাক্তার রাজ শহরের অবস্থান করেও প্রত্যন্ত গ্রামে চিকিৎসা করেন, এটি টেলিমেডিসিন। আসিলের নিম্ন তাপমাত্রা ব্যবহার করেন, এটা আবার ভার্চুয়াল ক্রায়োসার্জারি। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পদ্ধতিটি কি? টেলিমেডিসিন এবং ভিডিও কনফারেন্সিং, দুইটারই ব্যবহার হবে। টেলিমেডিসিনেরও দরকার হবে, ভিডিও কনফারেন্সিং এর দরকার হবে, ইমেলের দরকার নেই। পরের প্রশ্ন, বন্ধুর চিকিৎসা ব্যবহৃত প্রযুক্তিটির জন্য পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, সুস্থতার সময় লাগবে। 1 এবং 2 সঠিক উত্তর। 1 এবং 2 সঠিক উত্তর। বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ড্রাইভিং প্রশিক্ষণ দেয়, এটা ভার্চুয়াল রিয়েলিটি। কারখানায় ঝুঁকিপূর্ণ কাজ সম্পাদন করে, এটা আবার রোবোটিক্স। প্রশ্ন কি বলেছে দেখি। বাবুর ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি। ঘরে বসে প্রশিক্ষণ দিচ্ছে। আর পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। বাবুর ব্যবহৃত প্রযুক্তির সাথে সম্পর্কিত, ওটা তো রোবোটিক্স ছিল, তো পাওয়ার সিস্টেম আর সেন্সিং দুইটা। 1 আর 3 সঠিক উত্তর। পাওয়ার সিস্টেম আর সেন্সিং, তখন লাইগেজ না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্কিত লাইগেজ এনজাইমের মাধ্যমে এই ডিএনএ জোড়া লাগানো হয়। আর রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে
ডিএনএ কর্তন করা হয়, কাটা হয়। কোন প্রযুক্তিতে কাপড়ের সূক্ষ্ম সুতা ব্যবহার করা হয়? যে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি তো সূক্ষ্মকরণ প্রযুক্তি, তাই না? ছোট আকারে কোনো বিশেষ করে বিভিন্ন উপাদান তৈরিতে। প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে ব্যবহার করা হয় এই ন্যানো টেকনোলজি। প্রোটিনের সিকোয়েন্স, প্রোটিনের যে সূক্ষ্ম সিকোয়েন্স তৈরিতে ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবিহীন যন্ত্রের নাম কি? এই অ্যাপোলো 11, প্রথম মহাকাশ জারি যন্ত্র যেটি মানুষকে বহন করে চাঁদে নিয়ে যায় অ্যাপোলো 11 ছিল। নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন গিয়েছিলেন, তাই না? মাইসিন প্রকৃতি কোন প্রকৃতির বুদ্ধিমত্তা? এই চিকিৎসা সংক্রান্ত বুদ্ধিমত্তা। মাইসিন চিকিৎসার সাথে সম্পর্কিত। আজকে পৃথিবীতে যে কোনো স্থান হতে অফিসের কাজ করাকে কি বলা হয়? অফিসের কাজ করার জন্য করা সম্ভব হয়েছে কোন আবিষ্কারের অবদানের ফলে? এই যে চার্লস ব্যাবেজের কম্পিউটার আবিষ্কারের ফলে। আজ পৃথিবীর প্রান্ত থেকে আমরা যে কোনো প্রান্তে কাজ করতে পারি। ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন দুটি জনক কোন কাজে ব্যবহার করা হতো? গণনার কাজে। প্রথমে গণনার কাজে ব্যবহার করা হতো কম্পিউটার, প্রথমে গণনার কাজে ব্যবহার করা হতো। জেমস ওই যে চার্লস ব্যাবেজ দুইটা ইঞ্জিন আবিষ্কার করেন, একটা ডিফারেন্সিয়াল ইঞ্জিন আর একটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন, দুইটাই গণনার কাজে ব্যবহার করা হতো। উপসী কি? ধান। উপসী হচ্ছে ধান, এক ধরনের ধান, বাংলাদেশে আবিষ্কৃত ধান, ধানের নাম। অ্যাডা লাভলেস এর জন্ম 1815 সালে। অ্যাডা লাভলেস সম্পর্কে কিছু তথ্য জানি আমরা, লক্ষ্য করি। অ্যাডা লাভলেস তিনি হচ্ছেন বিশ্বের প্রথম প্রোগ্রামার এবং তিনি ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা ছিলেন। তিনি 1815 সালে জন্মগ্রহণ করেন, 1852 সালে মৃত্যুবরণ করেন। 1833 সালে তিনি এই প্রোগ্রামিং এর ধারণা দেন। এই ডান দিকে যেটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে অ্যাডা লাভলেস, বিশ্বের প্রোগ্রামের জনক, প্রথম প্রোগ্রামার বলা যায়। কত সালে অ্যাডার বর্ণোদ্দীপিত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? 53 সালে, 1953 সালে। তিনি মারা যাওয়ার 100 বছর পর, 52 সালে মারা গেছে, 53 সালে নোটটি প্রকাশ হয়েছে, 101 বছর পর। কে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে প্রোগ্রামের ধারণা দেন? অ্যাডা লাভলেস। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? এই 60-70 দশকে। 60-70 দশকে, 20 শতকের 60-70 দশকের দিকে ইন্টারনেটের প্রোটোকলের ধারণা দেন। এই যে লক্ষ্য করি, রেমন্ড স্যামুয়েল টমলিনসন ইমেইলের সূচনা করেন। তিনি ছিলেন আমেরিকার একজন কম্পিউটার প্রোগ্রামার। 1971 সালে আরপানেট ব্যবহার করে তিনি প্রথম ইমেল এর সূচনা করেন। এই যে ডান দিকে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে এই রেমন্ড স্যামুয়েল টমলিনসন। আরপানেট কি? নেটওয়ার্কের নাম, একটি নেটওয়ার্কের নাম। ইন্টারনেট বর্তমান নাম, ইন্টারনেটের পূর্বে ছিল আরপানেট। পরের প্রশ্ন, নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি করা যায়? এই ইন্টারনেট, নেটওয়ার্কের বিকাশের মাধ্যমে ইন্টারনেট তৈরি করা হয়। রেমন্ড স্যামুয়েল টমলিনসন একজন কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। স্টিভ জবস এর মৃত্যু কত সালে? 2011 সালে স্টিভ জবস মারা যান, যিনি অ্যাপলের প্রতিষ্ঠাতা, তাই না? স্টিভ জবস সম্পর্কে লক্ষ্য করি। স্টিভ জবস তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক এবং রোনাল্ড ওয়েনিয়াকের সাথে নিয়ে 1976 সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। বিশ্বের অন্যতম কোম্পানি হচ্ছে অ্যাপল কম্পিউটার, তাই না? এই যিনি হচ্ছে স্টিভ জবস, ছবিটা দেখতে পাচ্ছি। 1955 সালে জন্মগ্রহণ করেন, 2011 সালে মারা যান স্টিভ জবস। কোন প্রতিষ্ঠানটি প্রথম পার্সোনাল কম্পিউটারের বিকাশে অগ্রণী ভূমিকা রাখেন? অ্যাপল কম্পিউটার। প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম চালু করেন? এটা অবশ্য মাইক্রোসফট। অপারেটিং সিস্টেম তৈরি করে এটা মাইক্রোসফট। বিশেষ করে মাইক্রোসফট উইন্ডোজ তৈরি করে। উইলিয়াম হেনরি বিল গেটস এর ছবি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে মাইক্রোসফটের জনক, তাই না? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, জনক তো না, প্রতিষ্ঠাতা। তিনি 1981 সালে আইবিএম কোম্পানি তাদের পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেমের হেনরি বিল গেটসকে যখন দায়িত্ব দিলেন, তখন তিনি মাইক্রোসফট এর দায়িত্ব গ্রহণ করার পরে তিনি এই
মাইক্রোসফটের ব্যাপকভাবে সারা বিশ্বে মাইক্রোসফটের উইন্ডোজ তৈরি করার মাধ্যমে তিনি মাইক্রো কম্পিউটারের সহজ পথ সুগম করেন। এই যে MS DOS উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের আবিষ্কারক। 1955 সালে এই বিল গেটস জন্মগ্রহণ করেন, তিনি এখনো বেঁচে আছেন। পরের প্রশ্নটি লক্ষ্য করি, মাইক্রোসফটের স্বত্বাধিকারী বিল গেটস। সহজ, উইলিয়াম বিল গেটস। কম্পিউটার তৈরি অপারেটিং সিস্টেম কোনটি? MS DOS। এক আর দুই সঠিক। গুগল ক্রোম তো একটি অপারেটিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্রাউজার সফটওয়্যার। এটা অপারেটিং সিস্টেম না। অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, MS DOS, ম্যাক, ইউনিক্স এইগুলি। কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় পঞ্চম প্রজন্মে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? ফোরটান, ফর্মুলা ট্রান্সলেটর। ফোরটানের পূর্ণরূপ। এই যে ফর্মুলা ট্রান্সলেটর এর সংক্ষিপ্ত নাম ফোরটান। এটি সাধারণত 1953 সালে এই জন বাকাস এবং অন্যান্যদের সাথে নিয়ে এই IBM কম্পিউটারে কর্মরত অবস্থায় এই ফোরটান প্রোগ্রাম তৈরি করেন, যেটি প্রকৌশল সংক্রান্ত, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত গবেষণা এবং গাণিতিক হিসাব নিকেশের ক্ষেত্রে এই ফোরটান ব্যবহার করা হতো। ফর্মুলা ট্রান্সলেটর। নিম্নের কোনটি রোবট তৈরিতে ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটে ব্যবহার করা হয়, AI। পরের প্রশ্ন, খাদ্যজাতের প্যাকেজিং তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বের সালের প্রশ্নগুলি 2017, 18, 19 যেগুলি পড়েছি সেগুলো আলোচনা করতেছি। যে একটা প্রশ্ন রিপিট হতে পারে, তারপরে আমরা আরেকবার রিভিশন হবে। ন্যানো অবজেক্ট তৈরিতে ব্যবহার করা হয় মলিকুলার কম্পোনেন্ট। একটু দ্রুত বলবো কারণ এর মধ্যে একটা কমন পড়েছে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত করার ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে এই 1 এবং 3, এই দুটো। এন্ডোস্কোপিতে ব্যবহার হয়, কলোনালিতে ব্যবহার করা হয়, এক্সরেতে ব্যবহার করা হয় না। ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে এই বিশেষ করে সবগুলো সঠিক উত্তর। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বর্জ্য পরিষ্কারকরণ সবকিছুতে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ন্যানো টেকনোলজি দিয়ে আবিষ্কৃত যন্ত্র হতে পারে 1 এবং 3 সঠিক। ও ক্রায়োপ্রোব হতে পারে, সবগুলোই সঠিক। ক্রায়োপ্রোব তো সূক্ষ্ম চিকন সুস্থ রীতি ব্যবহার করা হয়, ওটা ন্যানো রোবট ব্যবহার করা হয় ক্রায়ো সার্জারি উপাদানের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বর্তমানের সময়ে গুণগত মান বৃদ্ধি রক্ষণাবেক্ষণের জন্য খাদ্যের প্যাকেটজাত বেশি ধরনের মোড়ক ব্যবহার করা হয়। এটা ন্যানো টেকনোলজি সম্পর্কে বলেছে। খাদ্যের প্রলেপ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। কুমিল্লা বোর্ড 24 সালে পড়েছিল প্রশ্নটা। পণ্যের গুণাগুণ বৃদ্ধি করে স্বাস্থ্যসম্মত, সবগুলো এখানে আর্দ্রতা প্রতিরোধী, সবগুলোই সঠিক। প্যাকেজিং করার মাধ্যমে এগুলো সবগুলোই সঠিক। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, 10 ডিগ্রি সেলসিয়াস স্কেলে পণ্য উৎপাদন করার গবেষণা করে তাদের সূক্ষ্ম, ছোট হলেও মজবুত এবং টেকসই। এখানে তো ন্যানো টেকনোলজি বলেছে। আবার শেষে বলেছে ডিভাইস আঙুলের ছাপ, এটা আবার বায়োমেট্রিক্স। উদ্দীপকের ডিভাইসটি নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ডিভাইসের ক্ষেত্রে আঙুলের ছাপ দিয়েছে, এটা বায়োমেট্রিক্স। ওটা বায়োমেট্রিক্স, বাট প্রথমে বলেছিল কিন্তু ন্যানো টেকনোলজি, তাই না? আরিয়ান গবেষণার ক্ষেত্রে প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে, খাদ্যদ্রব্য, সব ক্ষেত্রে তো প্রযোজ্য হবে, সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা 10টি। এটা আবার বলেছি, দ্রুত বললাম। নেট ভিত্তিক অন্যের তথ্য, এটা প্লেজিয়ারিজম, এটাও একবার হয়ে গেছে, দ্রুত বললাম সময় সেভ করার জন্য। হ্যাকার কাদেরকে বলা হয়? হ্যাকার বলা হয় যারা অন্যের তথ্য নিয়ে অন্যের কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে, এটাকে হ্যাকার বলা হয়। এগুলো দ্রুত বলছি। প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে সম্পর্কিত? এটা বিশেষ করে প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের লেখা চুরি বা নিজের নামে চালিয়ে দেওয়া। অনুমতি ব্যতীত অন্য কোনো কম্পিউটারে প্রবেশ করাকে কি বলা হয়? হ্যাকিং বলা হয়। হ্যাকিং, কারণ অনুমতি না নিয়ে প্রবেশ করাকে হ্যাকিং বলে। এবার উদ্দীপক নির্ভর প্রশ্ন, কলেজে পড়াশোনা করে তার উৎস কম্পিউটারের প্রয়োজন হয়, ইন্টারনেটের টার্ম পেপার তৈরি করতে হয়। আবার অনুমতি ছাড়া লাইব্রেরি কম্পিউটার থেকে ফাইল নেয়। একজন অনুমতি নেয় আর একজন অনুমতি নেয় না, তাই না? উদ্দীপকের শিক্ষার্থী কর্মকাণ্ড হচ্ছে এই হ্যাকিং, কারণ অনুমতি না নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে।
এটা হ্যাকিং। আর কত অনুমতি নিয়ে তিনি যথাযথভাবে টার্ম পেপার তৈরি করে, তাই না? উদ্দীপকের আলোকে ক পরীক্ষার্থীর কর্মকাণ্ড কপিরাইট আইন মেনে চলে, টেল তারপরে কম্পিউটার ইথিক্স মেনে চলে, 1 এবং 3 সঠিক। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, আউটসোর্সিং সম্পর্কিত বিষয় কোনটি? আউটসোর্সিং সম্পর্কিত বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং। এখানে ফ্রিল্যান্সিং। পরবর্তী প্রশ্ন, অফিসের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে অটোমেশন বলে। চট্টগ্রাম কলেজে প্রশ্নটি এসেছিল। এখন কিছু প্রশ্ন আলোচনা করবো যেগুলি টেস্ট পরীক্ষায় এসেছিল। চট্টগ্রাম কলেজে প্রশ্নটি এসেছিল। পরের প্রশ্ন, তাই কিছু কিছু প্রশ্ন রিপিটিশন হতে পারে। ইমেল হলো ইলেকট্রনিক মেইল, ইলেকট্রিক মেইল না কিন্তু, আবার ইলেকট্রিক্যাল মেইল না কিন্তু, ইলেকট্রনিক মেইল। বিষয়টি খেয়াল রাখবো। এই প্রশ্নটা কোন কলেজে এসেছিল? ইমেলের ঠিকানায় কয়টি অংশ? হলিক্রস কলেজে এসেছে 2টি। একটা হচ্ছে @ এর আগের অংশ, এটা পরের অংশ। আগের অংশকে বলা হয় ইউজার আইডি, পরের অংশকে বলা হয় ডোমেইন নেম। ওকে, যেমন abc@gmail.com, তাহলে এবিসি হচ্ছে একটা অংশ, @ এর পরে gmail.com ওটা আরেকটা অংশ, gmail.com ওটা ডোমেইন নেম, এবিসি হচ্ছে ইউজার আইডি। বিষয়টি খেয়াল রাখবো। অমৃতলাল দে কলেজে বরিশালে এসেছিল প্রশ্ন, ইন্টারনেটের যাত্রা শুরু হয় কত সালে? 1969 সালে, আরপানেট ব্যবহারের মাধ্যমে। কোন উপাদানটি বিশ্বগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ইন্টারনেট। এটা কক্সবাজার সরকারি কলেজে এসেছিল প্রশ্নটা। পরের প্রশ্ন, টেলি যোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে? ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং বলে। আর ভিডিওর মাধ্যমে করাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। এটাও এই কলেজে এসেছিল প্রশ্নটি, রংপুরে। দ্রুত বলছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা। ইন্টারনেটে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা থাকে কোন ক্ষেত্রে? আউটসোর্সিং এর ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। ফ্রিল্যান্সিং, ফ্রি মানে কি? মুক্ত। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে কোনটি নতুন যুক্ত হয়েছে? আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মানুষ এখন দেশে অনেক অবদান রাখছে, বিদেশে রেমিটেন্স আনতেছে, তাই না? বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। পরের প্রশ্ন, নিচের কোনটি ফেসবুকে প্রতিষ্ঠা করে? এটা একবার হয়েছে 2004 সাল, দ্রুত বললাম। কম্পিউটার কৃত্রিমভাবে প্রয়োগ করে আমরা কোনটি ব্যবহার করতে পারি? সিমুলেশন। কম্পিউটার কৃত্রিমভাবে কম্পিউটার গ্রাফিক্স তৈরি করে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির অন্যতম অপর নাম কি? এই কম্পিউটার সিমুলেশন। ভার্চুয়াল রিয়েলিটির আরেক নাম কম্পিউটার সিমুলেশন। বিভিন্ন সিন তৈরি করে, তাই না? কোন প্রযুক্তিটি মানুষহীনতা তৈরি করে? ভার্চুয়াল রিয়েলিটি। মানুষকে মাঝে মধ্যে মানুষহীনতা তৈরি করে ফেলে। গেম খেলতে খেলতে অনেক সময় মনুষ্য বোধ থাকে না। প্রশিক্ষণে ব্যবহৃত করার প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি। পাবলিক কলেজে পড়েছে ঢাকায়। একটু দ্রুত বলতে সময় সেভ করার জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই কোন ক্ষেত্রে প্রযোজ্য? প্রলগ হচ্ছে একটি সফটওয়্যার, এআই ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে ব্যবহৃত হয় এলআইএসপি, জাভা, সিএলএসপি। এগুলো তো হবে না, কারণ এখানে এই যে এখানে আছে অ্যালগল হয় না, আর তারপরে আরো কিছু কিছু আছে, সেটা হবে না। পরবর্তী প্রশ্ন, অ্যাসিমো কার সাথে সম্পর্কিত? কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে অ্যাসিমো সম্পর্কিত। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে। আজিজুল হক কলেজে এসেছে প্রশ্নটা। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করার ক্ষেত্রে কোন প্রজন্মের কম্পিউটারের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক? পঞ্চম প্রজন্ম 5G তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। নিচের কোন টেস্টের মাধ্যমে মেশিন টেস্ট করা হয়? টিউরিং টেস্ট। মাইলস্টোন কলেজে এসেছে টিউরিং টেস্ট, তাই না? রোবটের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? এই প্রসেসরকে। প্রসেসর হচ্ছে রোবটের মস্তিষ্ক, রোবটের মাথা, মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। রোবটের ব্রেন বলা হয়। রোবটের লড়াচড়া করার ক্ষমতাকে কি বলে? এটাই কলেজে এসেছিল। বৈদ্যুতিক মোটর যাকে বলে অ্যাকচুয়েটর বলে, বৈদ্যুতিক মোটরকে, যার মাধ্যমে রোবট নড়াচড়া করতে পারে। অনেক দ্রুত বলতে হচ্ছে। রোবট হচ্ছে একটি এই মানুষের বিকল্প হিসেবে যন্ত্র, মানুষের বিকল্প যন্ত্র। রোবট হচ্ছে যন্ত্র মানব, যা মানুষের মতো কাজ করতে পারে। আইডিয়াল ইসলাম কলেজে প্রশ্নটি এসেছিল। পরের প্রশ্ন, সিকিউরিটি রোভার নামক মহাকাশে
গ্রন্থে বলা হয়েছে মানে কোন কোন গ্রহে সিকিউরিটি নামক রোবট পাঠানো হয়? মঙ্গলে। আজ পর্যন্ত যা যা গেছে সব মঙ্গলে বেশি গেছে। এটা সহজ ছিল। কোন কলেজের জন্য এসেছিল প্রশ্নটা? কত সালে নীল আর্মস্ট্রং মহাকাশ অভিযান করেন? 1969 সালে অ্যাপোলো 11 করে নীল আর্মস্ট্রং এডুইন অলড্রিন চন্দ্রে অবতরণ করেন, তাই না? 1969 সালে, ঐতিহাসিক সাল। আচরণগত বৈশিষ্ট্যের আইডেন্টিফায়ার কোনটি? আচরণগত বৈশিষ্ট্য হাতের স্বাক্ষর। আচরণগত বৈশিষ্ট্য হাতের স্বাক্ষর, কণ্ঠস্বর, টাইপিং কিস্ট্রোক, এগুলা। জৈবিক পদ্ধতি বিশ্লেষণ করে সম্যক ও সঠিক অর্জন করার প্রযুক্তি কোনটি? জৈবিক ডেটার সমাহার বলতে বায়োইনফরমেটিক্স বোঝায়। বায়োইনফরমেটিক্স জৈবিক ডেটা নিয়ে গবেষণা করা। বায়োলজিক্যাল ডেটা নিয়ে বায়োইনফরমেটিক্স, এটি নটরডেম কলেজে এসেছিল। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করে বায়োইনফরমেটিক্স। জটিল রোগের কারণ আবিষ্কার করে বায়োইনফরমেটিক্স গবেষণা করার মাধ্যমে, তাই না? কোনটি বায়োইনফরমেটিক্স এর ব্যবহার? এখানে ডিএনএ ম্যাপিং, ড্রাইভিং প্রশিক্ষণ, ভার্চুয়াল রিয়েলিটি, সত্যতা যাচাই হচ্ছে যাচাই বাছাইকরণ, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তো না, এই ডিএনএ ম্যাপিং ডিএনএ নিয়ে গবেষণা করাকে ডিএনএ ম্যাপিং বলে। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনসুলিন তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, ডিএনএ এর ক্ষুদ্র অংশকে কি বলে? জিন বলে। জিন সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, আর একসেট জিনকে জিনোম বলে, তাই না? নটরডেম কলেজে প্রশ্নটি এসেছিল। কোন প্রযুক্তি বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হরমোন তৈরি করা হয়। জেনেটেক কোম্পানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে তৈরি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে জেনেটেক কোম্পানি, তাই না? বিশ্বের মানুষের শরীরে জিনের সংখ্যা প্রায় 30,000। কুমিল্লা এসেছিল, সোনার বাংলা কলেজে প্রশ্নটি। এগুলো টেস্ট পরীক্ষার প্রশ্ন। ট্রানজেটিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম কলেজে প্রশ্নটি এসেছিল। আর বেশি নাই, 2-3 মিনিট লাগবে। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? বা ন্যানো টেকনোলজি, পরিবেশ সুরক্ষা ন্যানো টেকনোলজি। তবে শেষে আবার কিছু উদ্দীপক নির্ভর প্রশ্ন আছে। নিম্নের কোনটি কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহার করা হয়, সূক্ষ্ম হার্ড ডিস্ক তৈরিতে। পরবর্তী প্রশ্ন, সানস্ক্রিন ও টিটানিয়াস প্রযুক্তি এবং ডাইঅক্সাইড তৈরিতে ব্যবহৃত হয় এই ন্যানো টেকনোলজি। সানস্ক্রিন, ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহার করা হয়। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে, এটাকে প্লেজিয়ারিজম বলে। কোন কলেজে এসেছিল সেজন্য দিয়েছি এই প্রশ্নটা, আরো একবার আলোচনা করেছি। বায়োমেট্রিক্স মানুষের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হচ্ছে ফেস, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, সবগুলাই মানুষের শরীরের কাঠামোগত, শরীরের বায়োলজিক্যাল ডেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার স্পিচ প্রসেসিং দিয়ে কম্পিউটারকে কথা বলানো যায়, শোনানো যায়। ও এটা হচ্ছে কি যে 1 ও 2 সঠিক উত্তর। ক নাম্বার সঠিক উত্তর? 1 ও 2 হবে, এখানে ভুল আছে, 1 ও 2 হবে, 1 ও 2 এখানে হবে, একটু ভুল হচ্ছে, ঠিক পরে ঠিক করবো। ফেস রিকগনিশনের অন্তর্ভুক্ত ছবি আর ডেটা 1 আর 3। আইরিস স্ক্যান তো এটা তো রেটিনা স্ক্যানের সাথে সম্পর্কিত, তাই 1 আর 3 সঠিক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পৃক্ত হচ্ছে জিনোম আবিষ্কার, আইনগত ইনসুলিন তৈরি, অদ্বিতীয় শনাক্ত হবে না, প্রথম 2টা সঠিক, 1 আর 2 সঠিক। বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় নিরাপত্তায়, উপস্থিতি নিশ্চিত, সবগুলাই তো সঠিক, বায়োমেট্রিক্স সবগুলোকে ব্যবহার করা হয় এখানে যেগুলো আছে। দ্রুত বলতে হচ্ছে, নাহলে শেষ করতে পারবো না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্ষেত্রগুলো হচ্ছে মেশিন লার্নিং, স্পেস, ভিশন, সবগুলাই সঠিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যবহারিক ক্ষেত্রসমূহ হচ্ছে এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, সবগুলাই সঠিক। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের বিভিন্ন ক্ষেত্র। বায়োইনফরমেটিক্স সিস্টেমে তৈরিতে ব্যবহৃত অ্যালগরিদম হচ্ছে ইমেজ প্রসেসিং, ডেটা মাইনিং, কৃত্রিম বুদ্ধিমত্তা। 1 এবং 2 সঠিক। কৃত্রিম বুদ্ধিমত্তাটা না, ওটা এআই এর সাথে সম্পর্ক, রোবোটিক্স এর সাথে সম্পর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা। পরের প্রশ্ন,
বায়োমেট্রিক্স এ ব্যবহার করা হয় কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে। লক্ষ্য করি বায়োইনফরমেটিক্স এর সফটওয়্যার টুলস তৈরিতে ব্যবহৃত হয় এখানে সবগুলা সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম সবগুলাই সঠিক। বায়োমেট্রিক্স এর মাধ্যমে এই সিকিউরিটি সিস্টেম কম্পিউটার নিয়ন্ত্রণ করে না, নতুন প্রজাতির জাত সৃষ্টি, এটা হবে না। প্রথম এবং শেষেরটা সঠিক, 1 আর 3 সঠিক উত্তর। এটা খ নাম্বারটা এখানে হবে, খ সঠিক, খ। জিপিএস এর পূর্ণরূপ, জিপিএস এর মাধ্যমে কি করা যায়? নির্ভুলভাবে শনাক্ত করা যায়, গতিবেগ নির্ণয় করা যায়, গতিপথ নির্ণয় করা যায়। 1 আর 3 সঠিক। গতিবেগ নির্ণয় করা যায় না, শনাক্ত করা যায়। তাহলে 1 আর 3 সঠিক উত্তর। এটা ক্যান্টনমেন্ট কলেজ যশোরে এসেছিল প্রশ্নটা। রোবোটিক্স এর সাথে সাধারণ বিষয়গুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মনোবিদ্যা, এই তিনটাই তো সঠিক, তিনটাই সঠিক রোবোটিক্স এর সাথে। বিএফ সায়েন্স কলেজে এসেছিল। এবার উদ্দীপক নির্ভর আরো কয়েকটি প্রশ্ন লক্ষ্য করি। এইখানে সিরিয়াল নাম্বারটা একটু ব্রেক হয়েছে, আচ্ছা সমস্যা নেই, আমরা পড়ি, পরে সিরিয়াল ঠিক করবো। লিটু মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সে খবরটি পৌঁছানোর বন্ধুদের কাছে দেয় এসএমএস এর মাধ্যমে। লিটু খবর পাঠায় এসএমএস এর মাধ্যমে, লিটু কি সুবিধা পাবে? অনলাইন ব্যাংকিং সুবিধা পাবে, আউটসোর্সিং এর সুবিধা পাবে, এই যেটা হবে। আচ্ছা প্রশ্নটা একটু দেখে আসি কি করেছে লিটু। ভিডিও কনফারেন্সিং করার মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে তিনি দেশে বিদেশে খবর পাঠান। এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তিনি ড্রাইভিং শিখতে পারবেন না, তাহলে 1 আর 3 সঠিক। ড্রাইভিং শিখতে হলে তো ভার্চুয়াল রিলিজ লাগে, সেই সম্পর্কে কিছু বলেনি। পরবর্তী যায়, বসুন্ধরা সিটিতে অবস্থিত টগি ওয়ার্ল্ডে বিশেষ ধরনের চশমা ব্যবহার করেছে, ওটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আবার চালকবিহীন বিমান, তাই না, গাড়ি দেখালো, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কথা বলেছে। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটি, দুইটা সমন্বয় তৈরি হয়েছে। এই যে চালকবিহীন বিমান, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, আর ওখানে আবার ভার্চুয়াল রিয়েলিটি বলেছে। বায়োমেট্রিক্স সম্পর্কে এখানে কিছু নাই। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির কল্যাণে উৎপাদন করা যাবে, এটা হবে না, উৎপাদনের সাথে সম্পর্কিত নাই, নিচের দুইটা। আরেকটা প্রশ্ন, ডাক্তার রাফিয়া মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর পরিবর্তন নিয়ে গবেষণা করে। মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর বিভিন্ন পরিবর্তন নিয়ে গবেষণা করে। এক প্রাণীর জিন অন্য প্রাণীতে প্রতিস্থাপনের মাধ্যমে সফলতা অর্জন করেছে। এই যে হলুদ কালার দিয়ে আছে, প্রতিস্থাপন করেছে, এটা কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবকোষকে বলা হয় এই প্রশ্নে আরডিএনএ, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ, তার মানে আরডিএনএ বলা হয়, এটা সঠিক। পরের প্রশ্ন, উদ্দীপকের কর্মকাণ্ডে কিন্তু সবগুলাই সঠিক হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, আহমেদ স্যার আইটি বিষয়ের সামনে ল্যাবের সামনে দাঁড়াতে দরজাটা খুলে গেল, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। সকল ছাত্রদের বিশেষ ধরনের হেলমেট পরিয়ে দিলেন, এটা আবার ভার্চুয়াল রিয়েলিটি, দুইটা তথ্য বলা আছে। আহমেদ স্যারের ল্যাবে প্রবেশের পদ্ধতি হচ্ছে বায়োমেট্রিক্স। এবার উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থীরা দেখতে পেলেন ত্রিমাত্রিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এই দুটোর সমন্বয়। দ্বিমাত্রিক হবে না, 1, 2 এবং 3, গ নাম্বার সঠিক। আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। আফজাল মিয়া কৃষিকাজে জীবিকা নির্বাহ করেন, সম্প্রতি তার এলাকায় ফসল নষ্ট হয়েছে, ভবিষ্যতে এরূপ সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করে ধান সংগ্রহ করেছেন এবং ধানটা লম্বা এবং বন্যায় সহনশীল, তার মানে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে নতুন জাতের ধান আবিষ্কার করেছে, এটা হবে। উদ্দীপকের পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, উদ্দীপকের প্রযুক্তিটির সাহায্যে নতুন জাতের উদ্ভব হবে, কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটবে। 1 এবং 2, দেশীয় জাত তো থাকবে, দেশীয় জাত আবার বিলুপ্ত হবে কেন, ওটা তো থাকবেই। উন্নয়নশীল ধান গবেষণার ক্ষেত্রে আব্দুর রাজ্জাক এর অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। এই যে উন্নত জাতের ধান, মানে এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, সহজ, সেই জন্য দ্রুত বলছি। এটাও এখানে সবগুলো সঠিক উত্তর হবে, জীববৈচিত্র্যের সৃষ্টি, সবগুলাই। পরবর্তী প্রশ্ন, নাবিল সাহেবের একটি গাড়ি তৈরির কারখানা আছে, তিনি সম্প্রতি নিশ্চিত করার জন্য কারখানায় একটি বিশেষ ব্যবস্থা চালু করেছেন। গাড়ি তৈরির কাজে তিনি একটি নতুন যন্ত্র স্থাপন করেন, এটা হচ্ছে রোবোটিক্স, যেটির মাধ্যমে যন্ত্রের মাধ্যমে কাজ করবে, রোবোটিক্স। লাস্ট প্রশ্ন মনে হয়, উদ্দীপকের নতুন যন্ত্রটি হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে, ভারী যন্ত্রাংশ বহন করতে পারবে, শনাক্তকরণ করতে পারবে না। 1 এবং 3 সঠিক উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে একটি লম্বা ক্লাস, তাই না? যাই হোক, ক্লাসটি তোমরা বারবার দেখলে অনেক কিছু শিখতে পারবে।
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।